রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কয়েকটি হাদিস আমাদের সামনে স্পষ্টভাবে প্রমাণ করে যে ইসলামে মহান আল্লাহ তাআলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যুবকদের বিশেষ গুরুত্ব রয়েছে। যুবকদের যে বিশেষ গুরুত্ব রয়েছে, আপনি যদি ইসলামের ইতিহাস সহ ইসলামের ইতিহাসের পূর্ববর্তী যুগের ইতিহাস টেনে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে সমাজে যুবকদের কীরকম গুরুত্ব রয়েছে। আপনারা সবাই পবিত্র কোরআনে একটা সূরার নাম পড়েছেন, সূরাতুল বুরুজ নামে, ওয়াসসামাই যাতিল বুরুজ। এই সূরার কাহিনী, এই সূরার ঘটনা আপনারা দেখেছেন যে ওই সূরার মধ্যে একজন যুবকের ঘটনাকে উল্লেখ করা হয়েছিল, যেই যুবককে একজন বাদশাহ পাহাড় থেকে হত্যা করার চেষ্টা করেছিল ফেলে দিয়ে, যেই যুবককে সমুদ্রের মধ্যে ডুবিয়ে হত্যা করার চেষ্টা করেছিল বাদশাহ, কিন্তু বাদশাহ দুইবারের একবারও সফল হয়নি, কেননা ওই যুবক মহান আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস রাখত। যুবক দুইবার হত্যা করার চেষ্টা করার পরেও যখন বাদশাহ তাকে হত্যা করতে পারলো না, তখন ওই যুবক ওই বাদশার কাছে গিয়ে বলল, আপনি যদি আমাকে হত্যা করতে চান তাহলে আপনার সমাজের সকল মানুষকে একটা মাঠে একত্রিত করুন এবং সেখানে খেজুর গাছের সাথে ঝুলিয়ে আমার দিকে তীর নিক্ষেপ করুন। এই কথা বলে যে বিসমি রব্বি হাদাল গোলাম, এই প্রতিপালক, এই যুবকের প্রতিপালকের নামে তীর নিক্ষেপ করলাম। বাদশাহ মনে মনে ভাবলো, এই যুবককে আমি দুইবার হত্যা করার চেষ্টা করেছি, একবার পাহাড় থেকে ফেলে দিয়ে, একবার পানিতে ডুবিয়ে, কিন্তু আমি দিনদার এই পরহেজগার মুত্তাকি যুবককে হত্যা করতে পারিনি, এবার তো তাকে হত্যা করার সুযোগ পেয়েছি। সকল মানুষকে মাঠে জমা করলেন। মাঠে জমা করার পরে যুবককে ঝুলানো হলো এবং যুবকের দিকে তীর নিক্ষেপ করা হলো। বিসমি রব্বি হাদাল গোলাম, এই যুবকের প্রতিপালকের নামে তীর নিক্ষেপ করলাম। এই কথা বলে তীর নিক্ষেপ করা হলো, ওই যুবক মারা গেল। কিন্তু ওই যুবকের চারপাশে যত মানুষ একত্রিত হয়েছিল তারা সমস্বরে বলে উঠল, আমান্না বিরব্বি হাদাল গোলাম, আমরা এই যুবকের প্রতিপালকের উপরে ঈমান আনলাম। এই যুবকের ঈমান, এই যুবকের শহীদ হয়ে যাওয়ার এই ঘটনা এবং তার আশেপাশের সকল মানুষের ওই শহীদ হয়ে যাওয়ার দৃশ্য দেখে আমান্না বিরব্বি হাদাল গোলাম, এই বাক্য এটা প্রমাণ করে যে একজন যুবক তার জীবনের বিনিময়ে, একজন যুবক এই দুনিয়া থেকে ছেড়ে চলে যাওয়ার বিনিময়ে একটা পুরো সমাজকে পরিবর্তন করতে পারে। কিন্তু আমাদের দেশে, আমাদের সমাজে হাজারো হাজারো লক্ষ লক্ষ যুবক আছে, কিন্তু আমরা আমাদের এই সমাজকে পরিবর্তন করতে পারিনি। কেন পারিনি? তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের যুবকেরা ওই যুবকদের মতো হননি, আমাদের যুবকেরা ওই সন্তানদের মতো হননি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী ছিলেন। যুবকদের কথা বলতে গিয়ে আরও একটা কথা বলার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম রোম সাম্রাজ্যের সাথে যুদ্ধ করার জন্য সেনাবাহিনী পাঠাচ্ছেন রোমে মুতার যুদ্ধে, তখন মুতার যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন ব্যক্তিকে সেনাপতি নির্ধারণ করছেন। একজন হচ্ছেন যায়েদ ইবনে হারিসা, একজন হচ্ছেন জাফর ইবনে আবি তালিব এবং একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। মুতার প্রান্তরে মুসলমানদের সাথে রোমদের সবচেয়ে বড় যুদ্ধ হবে। রোমের সেনাবাহিনীতে আছে 2 লক্ষ সৈন্য আর মুসলমানদের সেনাবাহিনীতে আছে মাত্র 3000 সৈন্য। কোথায় 2000, কোথায় 2 লক্ষ আর কোথায় মাত্র 3000? বিশাল এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3000 লোকের সাথে, এই 3000 সাহাবীর সাথে সেনাপতি হিসেবে পাঠাচ্ছেন 3 জন ব্যক্তিকে, যায়েদ ইবনে হারিসা, জাফর ইবনে আবি তালিব আর একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। 3 জনই হচ্ছে যুবক। এই ভয়ঙ্কর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিলেন 3 জন যুবককে সাথে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় মৃত্যুর পূর্বে যখন শামের খ্রিস্টানদের সাথে, শামের বিধর্মীদের সাথে যুদ্ধের জন্য আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বড় বড় ব্যক্তিদেরকে
যুদ্ধে পাঠাচ্ছেন, তখন সেই যুদ্ধেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি হিসেবে পাঠাচ্ছেন ওসামা ইবনে যায়েদকে। ভয়ঙ্কর ভয়ঙ্কর দুইটা যুদ্ধ, একটা হচ্ছে মুতার যুদ্ধ, আরেকটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় শামের অধিবাসীদের সাথে যুদ্ধ। সেই যুদ্ধেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক হিসেবে একজন সেনাপতিকে নির্বাচন করেছেন, যার নাম ওসামা ইবনে যায়েদ। ওসামা ইবনে যায়েদের বয়স হচ্ছে, যখন ওসামা ইবনে যায়েদ সেনাপতির পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে, তখন ওসামা ইবনে যায়েদের বয়স হচ্ছে মাত্র 18 বছর। আর ওসামা ইবনে যায়েদ যেই সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছে, সেই সেনাবাহিনীতে ওসামা ইবনে যায়েদের পেছনে দাঁড়িয়ে আছে আবু বকর, ওমর, আলীর মতো বড় বড় পণ্ডিত সাহাবায়ে কেরাম। কোথায় আবু বকর, ওমর, ওসমান, আলী, আর তাদের সামনে দাঁড়িয়ে আছে মাত্র একজন 18 বছরের যুবক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধে মক্কার মুশরিকদের দ্বারা প্রচন্ডভাবে হামলার শিকার হলেন, তখন একজন যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর চেষ্টা করছিলেন, যাকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আরাদা আন ইয়ানজুরা ইলা শাহীদিন ইয়ামশি আলা রিজলাইহি ফালইয়ানজুর ইলা তালহা ইবনে উবাইদিল্লাহ। কেউ যদি তোমাদের মধ্যে এই যুগে একজন জীবন্ত শহীদ ব্যক্তিকে দেখতে চায়, তাহলে সে যেন তালহা ইবনে উবাইদুল্লাহর দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে জীবন্ত শহীদ হিসেবে ঘোষণা করেছিলেন, তার নাম হচ্ছে তালহা ইবনে উবাইদুল্লাহ। যখন তালহা ইবনে উবাইদুল্লাহর বয়স ছিল মাত্র 31 বছর।